নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সাহিত্য একাডেমি কয়েকটি পোস্টের জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়েছে। সেই পোস্টে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, কী কী যোগ্যতা থাকলে করতে পারবে এবং পে স্কেল কত আছে, সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা আসবে সেটাকেও ক্লিক করবে, তবেই পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। তো এখানে যদি ক্লিক করে যাও তাহলে যে নোটিশটি দেখাতে চাইছি সেই নোটিশটি তোমরা দেখতে পাবে, তোমাদের সামনে ওপেন হবে। আগে তোমাদের দেখিয়ে দিই কী কী পোস্ট আছে। 7 ধরনের পোস্ট আছে, তার মধ্যে পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট আছে, সেলস কাম এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে, প্রুফ রিডার কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট আছে, রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর আছে, জুনিয়র ক্লার্ক আছে, মাল্টিটাস্কিং স্টাফ আছে। তো 7 ধরনের আছে, তার মধ্যে পে স্কেল বিভিন্ন ধরনের আছে। যে 7 সিপিসি পে ম্যাট্রিক্স সেই অনুযায়ী লেভেল 6 তাদের বেতন 35,400 থেকে 1,12,400 টাকা, এর মধ্যেই তাদের পড়বে। পোস্ট সংখ্যা আছে একটি, আনরিজার্ভ। আর সেলস কাম এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট আছে 2টো, আনরিজার্ভ একটি, এসসি একটি। এরকমভাবে পোস্টের ডিটেলস এবং পে স্কেল তাদের দেওয়া আছে। তো মোটামুটিভাবে ধরলে 18,000 থেকে 1,12,400 টাকার মধ্যে যে সকল পোস্টের কথা উল্লেখ করেছে তার মধ্যেই বেতন হবে। এবং যদি পোস্ট সংখ্যা ধরো তাহলে একটি করে তো হবেই প্রত্যেকটি। এবার ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে যাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে সিট আছে কি না, ঠিক আছে। আর লোকেশনটি কোথায় হবে তার মধ্যে দেখো, মুম্বাই আছে, ব্যাঙ্গালোরে আছে, নিউ দিল্লি হেড অফিসে আছে, তারপরে আছে নিউ দিল্লি হেড অফিস, এগুলো নিউ দিল্লি হেড অফিসেই হবে। তো যারা যারা বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তারা দেখবে যে তোমাদের এই পোস্টের জন্য কোন লোকেশনে হবে। তো এটি মোটামুটিভাবে তারা দিয়ে রেখেছে। আর যে প্রেসক্রাইব ফরম্যাট তারা দিয়েছে অ্যাপ্লাই করার জন্য, সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে সহজে তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি ইচ্ছুক থাকো, ঠিক আছে। বাকি ডিটেলস তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবে এবং আমার এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স সেখানে কমেন্ট করেও জানতে পারবে, আমি সেখানে তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মে কোন পোস্টে অ্যাপ্লাই করবে, যে পোস্ট এখানে আছে সেই পোস্টের মধ্যে কোন পোস্টে অ্যাপ্লাই করবে সেটা তুমি এখানে উল্লেখ করবে। তারপরে লোকেশন প্রেফার করবে, অবশ্যই এই লোকেশনের মধ্যেই থাকবে, ঠিক আছে। এবং তোমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থটি দেবে, এজ, যে লাস্ট ডেট আছে, লাস্ট ডেট হচ্ছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই, লাস্ট ডেট হচ্ছে এইটা 5/2/2024। এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কত হচ্ছে, কত মাস, কত বছর, কত দিন সেটা উল্লেখ করবে। কোনো ক্যাটাগরি থাকলে ক্যাটাগরি উল্লেখ করবে। সেলফ অ্যাটাস্টেড সার্টিফিকেট দেবে সেই পক্ষে, ন্যাশনালিটি, করসপন্ডেন্ট অ্যাড্রেস, ইমেল আইডি, ফোন নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশান দেবে। দেখতে পাচ্ছ এখানে যে যেভাবে দেওয়া আছে সেই মতোভাবে তোমরা দেবে। একটা বায়োডাটার মতো করেই এখানে পুরো ঘরগুলো আছে। এখানে নলেজ অফ টাইপিং, যেটা মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে এটা লাগবে, তো সেই জন্য এগুলো তোমাদের কাছে যদি থাকে বা তোমরা যদি মনে করো সেটাকে এখানে দিতে পারো। আর এছাড়াও অন্যান্য দেখো, কম্পিউটার ডিগ্রি বা ডিপ্লোমা বা সার্টিফিকেট যদি থাকে তারও উল্লেখ করবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে এই সম্পর্কিত যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের মতো করে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমরা দেবে, না থাকলে না দেবে, ঠিক আছে। এছাড়াও রিসার্চ পাবলিকেশন যদি থাকে, অন্যান্য যে পোস্টগুলো আছে সেই পোস্টের ক্ষেত্রে রিসার্চ পাবলিকেশন লাগবে। তো সেই জন্য তোমরা যদি থাকে যারা এই বিষয়ে জানো তারা এখানে দিয়ে দেবে যাদের পেপার আছে, ঠিক আছে। কোন কোন ল্যাঙ্গুয়েজ তুমি জানো সেটার উল্লেখ করবে। এছাড়াও বাকি ডিটেলসগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা দিয়ে এই যে প্লেস এবং ডেট এটা দেওয়ার পর এখানে সিগনেচার করে এটাকে তোমরা তাদের ঠিকানায় পাঠিয়ে দেবে। এছাড়াও হিন্দিতেও দেওয়া আছে সেম ফর্ম, হ্যাঁ, সেইটাকে তোমরা দিয়ে দেবে। এখানে দেখো উল্লেখ করেছে এই যে 30 ডে মধ্যে তাদেরকে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এটার যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেট আমি বলে দিয়েছি 5/2/2024, এর মধ্যে তোমরা অ্যাপ্লাই করে নেবে। যদি কোনো অসুবিধা হয় বা কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা আমার ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, আশা করব আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটিকে লাইক করেছো এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো তোমাদের। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।